বুক ক্যাফে বুক রিভিউর আজকের পর্বটি একদমই মিস করবেন না। দারুণ দারুণ খবর রয়েছে এক্সক্লুসিভলি। এবং বুক ফার্ম থেকে প্রথম খবরটি রয়েছে সৈয়দ মুজতবা সিরাজের ভয় সমগ্র একটা বই আসতে চলেছে। সৈয়দ মুজতবা সিরাজের যে সমস্ত ভয়ের ওপরে গল্পগুলো রয়েছে সেগুলোকে একত্রিত করে ভয় সংগ্রহ নামে বইটি আসতে চলেছে এই বইমেলাতেই। এবং বইমেলার স্টল নাম্বার কত সেটাও কিন্তু জানা যাচ্ছে। নিচে দেখুন কোণাতে 146 লেখা রয়েছে, অর্থাৎ 146 নম্বর স্টলটি হতে চলেছে বুক ফার্মের। এই বইটির দাম রাখা হচ্ছে 396 টাকা। মূলত সিরিয়াস স্টোনের যে বইয়ের গল্পগুলো সেগুলোই রয়েছে এই বইয়ের 2 মিনিটের মধ্যে। এবং সূচিপত্রও দেখতে পাচ্ছেন, আমি আপনাদের জন্য রেখেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন তুতেন খামেনের গুপ্তধন, বাঁচা মরা, জ্যোৎস্নায় মৃত্যুর রূপ, আধিভৌতিক, ছায়াসঙ্গিনী, এরকম বিভিন্ন 32টি মোট গল্প রয়েছে। এই বইটি কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং আমার তো নিতে এখনই ইচ্ছা করছে। তো অবশ্যই এই বইটিকে আমি তো পারচেস করছি। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বুক ফার্ম থেকে আসতে চলা নতুন বইগুলির মধ্যে আরও একটি বইয়ের তথ্য আমি পেয়েছি, হিমি মিত্র রায়ের বজ্রকুহক। হিমি মিত্র রায় রেশমি বসু এই চরিত্রকে দিয়ে দুটি গল্পের বই অলরেডি রচনা করেছেন। একটি হচ্ছে আরক্ত ভৈরব, দ্বিতীয়টি হচ্ছে অরণ্য অন্তরীণ। দুটোতেই আমরা দেখতে পাবো গোয়েন্দা গল্প এবং সেখানে মার্ডার মিস্ট্রি সলভ করছেন ইন্সপেক্টর রেশমি বসু। তো এটা হচ্ছে সেই সিরিজেরই তৃতীয় বই। এবং হিমিমিত্র রায়ের বজ্রকুহক নামে এই বইটির 2 মলাটের মধ্যে রয়েছে দুটি উপন্যাস। প্রথম উপন্যাসটি গোয়ার পটভূমিকায়, নাম রয়েছে উপন্যাসটির বজ্রকুহক, যে নামে এই গল্পের বইয়ের নাম হয়েছে। এবং দ্বিতীয় যে গল্পেরটা রয়েছে, উপন্যাসটি রয়েছে, তার নাম হচ্ছে সিংহ রায় বাড়িতে রেশমি। মূলত জলপাইগুড়ি শহরের পটভূমিতে এটা হয়েছে এবং দুটোই কিন্তু মার্ডার মিস্ট্রি সলভ নিয়ে রয়েছে গল্পগুলো। তো বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 275 টাকা। অবশ্যই আমি তো মুখিয়ে আছি এবং বুক ফার্মের বেশ কিছু নতুন আরও কিছু প্রজেক্ট প্রকাশ হতে চলেছে। অবশ্যই জানাবো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সমস্ত আপডেট কিন্তু কলকাতা বইমেলার আগে পেয়ে যাবেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। প্রকাশিত হয়ে গেল আনন্দমেলার নতুন সংখ্যাটা। আনন্দমেলার এই জানুয়ারি মাসের সংখ্যাতে বেশ কিছু ভালো ভালো গল্প রয়েছে এবং আমি গত পর্বেই বলেছিলাম যে আপনারা অ্যাভেল করতে পারবেন এবং কিছুটা আলোচনাও করেছিলাম কি কি গল্প রয়েছে। তো সূচিপত্র আমার হাতে চলে এসেছে। তো প্রথম গল্প রয়েছে মৈত্রী রায় মৌলিকের সূর্য পাহাড়ের উল্কা। তারপরে পুনর্জন্ম নামে একটি গল্প রয়েছে সায়ন্তন চট্টোপাধ্যায়ের কলমে। আমি পারবো নামে সুদীপ ওম ঘোষের কলমে রয়েছে একটি গল্প। এছাড়া অলরাউন্ডার, ভূত ভূত খেলা, হারিয়ে যাওয়া সে, এই 3টি গল্প রয়েছে। মোট 6টি গল্প রয়েছে, প্রত্যেকটা গল্পই ভিন্ন ভিন্ন স্বাদের। এবং ভুতুরে পুতুল রবার্ট নামে একটা আর্টিকেল রয়েছে। বেড়ানোর জায়গা হিসাবে নীল আইল্যান্ডের আনাচে কানাচে নামে একটা জায়গা রয়েছে। তো এরকম বিষয়গুলোও রয়েছে। সম্পূর্ণ সূচিপত্রটা আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। আর হ্যাঁ, আনন্দমেলার এই সংখ্যাটির দাম হচ্ছে 20 টাকা। এবার আসছি স্টল সম্পর্কিত বিভিন্ন তথ্যে। তো প্রথমেই বলি, অভিযান পাবলিশার্স বিখ্যাত একটা পাবলিশিং হাউস। তো এটার রয়েছে 219 নম্বর স্টল, 2 ও 3 নম্বর গেটের মাঝে আপনারা দেখতে পাবেন 219 নম্বর স্টলকে। এবং 9টি গেট রয়েছে বইমেলাতে মোট। তো প্রথম দুটি 2 নম্বর এবং 3 নম্বর গেটের মাঝখানে এটা থাকছে। এরপর আছে বুক ফার্মের স্টল নাম্বার, আমি আগেও বলে দিয়েছি 146 নম্বর স্টল, 3 নম্বর গেট দিয়ে সোজা ঢুকে বাংলাদেশ প্যাভিলিয়নের আগে। এবং তারা একটা ম্যাপিংও করে দিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, সেটাও সুবিধা হবে। তো সামনে আমি ম্যাপটা দেখাচ্ছি, দেখুন একেবারে গেট নম্বর 3 রাস্তা রয়েছে যেখানে বাস, প্রাইভেট কার চলছে এরকম দেখানো রয়েছে। 3 নম্বর গেট দিয়ে সোজা ঢুকে গিয়ে জাস্ট রাইট টার্ন নিলেই বাংলাদেশ থিম প্যাভিলিয়নের ঠিক সামনেই 146, 147 এরকম করে পরপর রয়েছে। তো বুক ফার্মের স্টল 146। খুব সুন্দরভাবে ম্যাপিংটা করা হয়েছে, বুঝতে এতটুকু অসুবিধা হয় না। তো আমিও দেখিয়ে দিলাম। আরও কী কী স্টলের নাম্বার পেয়েছি সেগুলো একটু জানিয়ে দিই, নোট করে রাখবেন। এরপর রয়েছে এলএফ বুকসের স্টল। তো এলএফ বুকসও খুব বিখ্যাত, কারণ প্রচুর পরিমাণে এনারা থ্রিলারের ওপর, হররের ওপরে বিভিন্ন সংকলন প্রকাশ করেন। এর স্টল নাম্বার 481। তো কলকাতাতে বইমেলাতে প্রায় 1000-এর উপর স্টল হয়েছে, 481 নম্বর স্টল এটা। এছাড়া রয়েছে দ্বীপ প্রকাশনী স্টল। দ্বীপ প্রকাশনী স্টল নাম্বার আগের দিনই আমি বলে দিয়েছিলাম, 452 নম্বর স্টল। 8 নম্বর গেট দিয়ে ঢুকে বাঁ দিকের প্রথম স্টলটি হচ্ছে দ্বীপ প্রকাশনীর। দেব সাহিত্য কুটিরের স্টলটি অত্যন্ত উল্লেখযোগ্য, কারণ ওখানে প্রচুর পরিমাণে আমরা বই কিনে থাকি, পেয়েও থাকি, ভালো ভালো বই থাকে। স্টল নাম্বার 409, গেট নাম্বার 7।
এই গেট নাম্বার 7 দিয়ে ঢুকেই সামনে দেখতে পাবেন দেব সাহিত্য কুটিরের বড় স্টল রয়েছে। আমপাতা জামপাতা তো আমরা সকলেই জানি, কারণ পূজাবার্ষিকীতে পেয়েছিলাম আমপাতা জামপাতা। তো তার স্টল নাম্বার 668, 9 নম্বর গেট দিয়ে ঢুকে বাঁ দিকে। এরপর রয়েছে লেখনী প্রকাশনী স্টল নাম্বার 627, 9 নম্বর গেট দিয়ে ঢুকলে সুবিধা হবে। চলছে শ্রীরামপুর বইমেলা। শ্রীরামপুর বইমেলা 2024-এ অন্তরীপ পাবলিকেশন এসেছে এবং অন্যান্য প্রথম সারির পাবলিকেশনগুলি রয়েছে ওখানে, আপনারা চাইলে যেতে পারেন। 5ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি পর্যন্ত চলছে। তো অবশ্যই এই টাইমটাতে আপনারা গেলে প্রচুর বই পেয়ে যাবেন, কারণ সমস্ত প্রকাশনীর প্রায় অনেক কটি বই প্রকাশিত হয়ে গেছে। তো নতুন নতুন বইগুলো পেতে পারবেন, সুবিধা হবে। গান্ধী ময়দানে এটা হচ্ছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। শুধুমাত্র শ্রীরামপুরবাসীদের জন্যই নয়, বাঁকুড়া জেলাবাসীর জন্য সুখবর রয়েছে, কারণ বাঁকুড়া জেলা বইমেলা চলছে। 39তম বাঁকুড়া জেলা বইমেলা চলছে 2রা জানুয়ারি থেকে 8ই জানুয়ারি পর্যন্ত। স্থান বাঁকুড়া খ্রিস্টান কলেজ গ্রাউন্ড। সময় দুপুর 12টা 30 থেকে সন্ধ্যা 7টা 30 পর্যন্ত। তো অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন এবং এই বইমেলার আনন্দ নিতে পারেন। বাঁকুড়া জেলাবাসীদের ক্ষেত্রে তো খুবই ভালো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। দেব সাহিত্য পরিষদ থেকে আসতে চলেছে 3টি কমিক্স, খুব ভালো ভালো লেখা। প্রথমটা তো সুযোগ সন্ধানী, সুযোগ বন্দ্যোপাধ্যায়ের, এটা সম্পর্কে আমি তো বলেই দিয়েছিলাম। তারপরে আরও একটা রয়েছে বৃশ্চিক গ্রহের বিচ্ছু, এটা একটা মজার ছোটদের কমিক্স হিসাবে রয়েছে, যেখানে কল্পবিজ্ঞান এবং ভিন্ন গ্রহী ইত্যাদি ব্যাপারটা থাকবে। আর রয়েছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর কালোজয়ী টুনটুনির গল্পের ওপরে কমিক্স। 3টে কমিক্স আসতে চলেছে এবছর দেব সাহিত্য পরিষদ থেকে। অবশ্যই বাড়ির ছোটরা থাকলে তাদের জন্য বেস্ট উপহার এটা হতে পারে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বুক ফার্ম থেকে প্রকাশ হয়ে গেল ব্রাম স্টোকারের ভয় সমগ্র, এবং ব্রাম স্টোকারের ভয় সমগ্রের সূচিপত্র হাতে চলে এসেছে। আপনারা এই বইটিকে পারচেজও করতে পারবেন, এখন মোটামুটি সব জায়গাতে অ্যাভেলেবল হয়ে গেছে অনলাইনে। তো এখানে ড্রাকুলার অতিথি থেকে শুরু করে ভালো ভালো গল্পের দেখতেই পাচ্ছেন, আমি সূচিপত্র রেখেছি। তো আমার মনে হয় যে এই বইটিও কিন্তু একটা উইশ লিস্টে যোগ হয়ে যাবে বুক ফার্মের তরফ থেকে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। দীপান্বিতা রায়ের কলমে আসতে চলেছে 50তম তার গ্রন্থ, এবং এটি একটি স্পেশাল গ্রন্থ হতে চলেছে বলে উদ্বোধনটাও একটি স্পেশালভাবেই করা হচ্ছে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আর ওখানে উপস্থিত থাকছেন দেবজ্যোতি ভট্টাচার্য, জয়ন্ত দে, হেমাদ্রিকিশোর দাশগুপ্ত, সৈকত মুখোপাধ্যায়, জয়দীপ চক্রবর্তী। একরকম চাঁদের হাট বলা যেতে পারে। এবং আবার বৈঠক নামক যে ক্যাফেটেরিয়া রয়েছে, ঠিকানাও এখানে দেখুন লেখা রয়েছে। বিকাল 5:30টার সময় এটা উদ্বোধন হতে চলেছে, আগামী 10ই জানুয়ারি বুধবার। আর বইটির নাম হচ্ছে ত্রিভুজের চতুর্থ কোণ। নামটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। গোয়েন্দা মেঘনাদ বসু এই চরিত্রটিকে নিয়ে তিনি লিখছেন। তো দীপান্বিতা রায়ের এই বইটি কিন্তু বেশ সফল হবে বলাই বাহুল্য, যেহেতু রহস্য গল্প এবং এতটা বড়োভাবে যেহেতু উদ্বোধন করা হচ্ছে 50তম বই, তার ওপরে আমার ইচ্ছা রয়েছে এই বইটিকে একবার পড়ে দেখার। তো এই খবরটিও দিয়ে রাখলাম। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। গল্পমেলার থেকে এবারে যে শনিবারটি আসছে অর্থাৎ 6ই জানুয়ারি, সেই দিনকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু নামে লেখাটা নিয়ে অডিও স্টোরি করা হচ্ছে। এটার খবর আমি আগেও দিয়েছিলাম, তো সেটার পোস্টারটা এখানে প্রকাশিত হয়েছে, সেই জন্য আরও একবার দেখিয়ে দিলাম। তো অবশ্যই 6ই জানুয়ারি রাত্রি 9টার সময় প্রিমিয়ার হতে চলেছে, চাইলে শুনতে পারেন। একেনবাবু নিয়ে যে একটা অডিও স্টোরি আসতে চলেছে সে প্রসঙ্গে আমি খবর দিয়েছিলাম এবং সেটা জানাও গেছে। একেনবাবুর অ্যাডভেঞ্চার হরপ্পার শিলালিপি এই নাম থেকে থ্রিলার ল্যান্ড নামক ইউটিউব চ্যানেলে হতে চলেছে একটা অডিও রূপ, এবং অডিও রূপান্তরটা আমরা আগামীকাল শনিবারে রাত্রি 8টার সময় শুনতে পাবো। তো 8টা থেকে প্রিমিয়ার হতে চলেছে 6 তারিখ 6ই জানুয়ারি। আপনারা চাইলে একেনবাবুর এই অ্যাডভেঞ্চার গল্প আকারে শুনতে পারেন। সুজন দাশগুপ্তের কলমে অত্যন্ত সুন্দর একটা লেখা। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বসাক বুক স্টল থেকে খুব ভালো ভালো লেখা আসতে চলেছে। অভিক দত্তের গল্প সমগ্র 1 এবং গল্প সমগ্র 2 এই দুটোই আসতে চলেছে একই সাথে বসাক বুক স্টল থেকে। তো বইমেলার জন্য এটাও কিন্তু একটা বড় উপহার বলাই বাহুল্য। দেখা যাক সূচিপত্রটা কেমন হয়, হাতে পেলে অবশ্যই জানাবো। এবার কলম ধরছেন চিরঞ্জিত চক্রবর্তী, এবং উনি যে সমস্ত মানুষের সান্নিধ্যে এসেছেন, বড় বড় চিত্র পরিচালক হোক, বড় বড় চিত্রতারকা হোক, কিংবা কলাকুশলী, তাদের সম্পর্কে তিনি লিখছেন, এবং তার যে কাজের অভিজ্ঞতা তাদের সাথে বা কিছু অচেনা অজানা খবর সেগুলোকে দিয়ে একটা খুব সুন্দর বই আসতে চলেছে সান্নিধ্যে চিরঞ্জিত। বসাক বুক স্টল থেকে প্রকাশিতব্য এই বইটির 2 মলাটের মধ্যে আমরা কিন্তু অনেক তথ্য পেতে চলেছি। তার উপর যারা সিনেমা লাভার এবং এই ধরনের তথ্য পেতে পছন্দ করেন, জানতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু একটা খুব বড় অপশন হতে চলেছে এই বইটি। তো এই খবরটিও আপনাদের সামনে তুলে ধরলাম।
এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। কৌশিক মজুমদারের কলমে আরও একটা লেখা পেতে চলেছি খুব শীঘ্রই। রিসেন্টলি আমরা অন্তরীপের সংখ্যাতে একটি লেখা পাচ্ছিলাম এবং তারপরে সিংহদমন নাম ছিল সেটার। তো এবার দেখা যাচ্ছে ছায়াপথ নামে একটি পত্রিকাতে, যেটা সম্পাদনা করছেন সিদ্দিক আহমেদ এবং সালমান হক। তো তাদের এই পত্রিকাতে কৌশিক মজুমদারের একটি লেখা থাকছে। মূলত ডিস্টোপিয়ান থট থেকে তিনি গল্পটা লিখছেন। মানে একটা অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ড, সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, পৃথিবীর একটা প্রায় শেষ অবস্থা, এই রকম ধরনের কনসেপ্টের ওপরে মূলত লেখাটা হচ্ছে এবং এটাই এই ধরনের কনসেপ্টের প্রথম তার লেখা একটি গল্প বলা যেতে পারে। তো অবশ্যই এটার জন্য মুখিয়ে আছি। তো আপনাদেরকে এই খবরটিও দেওয়া রইল। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো কেমন লাগলো আজকের পর্ব শুরু হওয়ার প্রথমেই বলেছিলাম আজকের পর্ব মিস করবেন না। আশা করছি আমি আমার কথা রাখতে পেরেছি, কারণ আজকে প্রচুর খবর দিলাম আপনাদেরকে। কেমন লাগলো জানাবেন নিচে কমেন্টে, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।